আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সানুল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে ত্রিকোণমিতিক অংশ থেকে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে কিছু অঙ্ক করাবো। তো এই প্রশ্নমালায় আমি তোমাদেরকে একটি লেকচার দিয়েছি, সেখানে আমি সূত্রগুলো আলোচনা করেছি এবং কিছু অঙ্ক একটা ক্লাসে করানোর চেষ্টা করছি। তো আজকে আমি এই ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে এই ক্লাসটা আমি শেষ করার চেষ্টা করবো আজকে। এরপরের ক্লাসে আমি পরের প্রশ্নমালা অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণের যে সমাধান, সেটা সূত্র নিয়ে আলোচনা করবো এবং কিছু অঙ্ক করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা আসো, আমরা ক্লাসে অংশগ্রহণ করি। আমি গত ক্লাসে তোমাদেরকে এই অধ্যায় থেকে 6 পর্যন্ত করাইছিলাম। আজকে আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখাবো। 6 অনেকগুলো অঙ্ক আছে, একই স্টাইলের অঙ্ক এগুলো। 6 আর সেটা ত্রিকোণমিতিক ফাংশন। প্রশ্নমালা এটা 7 কেতাবউদ্দিন স্যারের বই থেকে করানো হচ্ছে অঙ্কগুলো। এই 6 আর প্রমাণ করো left side 4 into cot inverse 3 plus cosec inverse root 5। এর সমান দেখাতে বলছে পাই, এর সমান দেখাতে হবে পাই। তো এখানে আমরা লক্ষ্য করি, এখানে আমরা এই কটটাকে সরাসরি চেঞ্জ করতে পারবো। কটের বিপরীত যেহেতু ট্যান, তাহলে এটা ট্যান ইনভার্স 1/3 লেখা যাবে। এটা শুধু আমরা ত্রিভুজ থেকে চেঞ্জ করে নেব। তাহলে এটা ত্রিভুজ আঁকাবো, একটা সমকোণী। কোসেক হলো, কোসেক কি? কোসেক হচ্ছে সাইনের বিপরীত। সাইন হলো লম্ব বাই অতিভুজ, তাহলে এটা অতিভুজ বাই লম্ব। তাহলে এটা √5, এটা 1, তাহলে এটা হবে 2 হবে এটা। তাহলে এখন এখানে কোসেক চেঞ্জ করলে কি হচ্ছে? কোসেক ইনভার্স √5 এটা সমান tan ইনভার্স হাফ। তাহলে এটা আমরা এভাবে লিখবো 4 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স হাফ লিখতে পারবো এটা। এখন এটাকে আমরা x ওভার এটাকে y ধরবো, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র। তাহলে এটা লিখতে হবে tan ইনভার্স x প্লাস y ভাগ 1 মাইনাস xy, এরকম। এই সূত্রগুলো গত ক্লাসে আলোচনা করা হয়েছে। তো
গত ক্লাসে আলোচনা করা হয়েছে। তো এখানে দেখো 4 tan ইনভার্স, এটা লসাগু হলো 6, তাহলে এখানে পাবো 2 + 3, এখানে লসাগু 6, তাহলে 6 - 1, তাহলে এখানে 5/6, 6 কেটে গেল, উপরে 5, নিচে 5 হচ্ছে, তাহলে এটার মান হলো tan ইনভার্স 1 পাচ্ছি এখানে, tan পাইয়ের উপরে মান 1, তাহলে 4 × π/4 সমান 5। তো শিক্ষার্থীবৃন্দ, আবার অঙ্কটা আমরা লক্ষ্য করি। এই প্রশ্নমূলক অঙ্কগুলো প্রায় একই স্টাইলের, আমি আগে বলছি। তো তোমরা আবার লক্ষ্য করে দেখো, আমরা অঙ্ক যেটাই থাকুক সেটা থেকে আমরা টেনে যাওয়ার চেষ্টা করবো। টেনে সূত্রে অঙ্ক হলে সহজেই অঙ্কগুলো করা যাবে। তাহলে কটটাকে আমরা সরাসরি cot ইনভার্স 3 আছে, এটাকে লিখলাম 1/tan ইনভার্স 1/3। আর কোসেকটা আমরা ত্রিভুজ থেকে চেঞ্জ করে নিলাম। কোসেক √5 আছে, তাহলে কোসেক হলো সাইনের বিপরীত, তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেক হবে অতিভুজ বাই লম্ব। তাহলে এটা অতিভুজ আছে, লম্ব আছে, তাহলে ভূমি হবে এটা স্কোয়ার থেকে, অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বাদ দিলেই দিয়ে রুট করলেই হবে। তাহলে √5 কে স্কোয়ার করলে 5, আর 1 কে স্কোয়ার করলে 1, তাহলে 5 - 1 4 হচ্ছে, 4 কে রুট করলে 2 পাচ্ছি আবার। তাহলে এখান থেকে ত্রিভুজকে চেঞ্জ করলে এই কোণের সাপেক্ষে এটা tan ইনভার্স লম্ব বাই ভূমি, অর্থাৎ হাফ হচ্ছে। তারপর এটা 1/3 কে x আর হাফ থেকে y মনে করলে, তাহলে tan ইনভার্স x + tan ইনভার্স y সূত্র আমরা কতদিন আলোচনা করেছি। tan ইনভার্স x + y উপরে নিচে হলো 1 - xy, এই হিসাবে আমরা তারপর ক্যালকুলেশন করব। এই ধরনের বেশ কয়েকটা অঙ্ক আরও দেখবো আমরা। পরের অঙ্ক কেস নাম্বার 6 এটাতে আছে, এটা আমরা প্রথমে অঙ্কটা উঠে নিব, আগে নিয়ে একটু কাজ করতে হবে। tan ইনভার্স 2/3, tan ইনভার্স 2/3 সমান π/2 মাইনাস sec ইনভার্স √13/2, এরকম আছে, এরকম আছে। তাহলে এটা আমরা প্রথমে সাইড চেঞ্জ করে নিব। tan ইনভার্স 2/3 প্লাস sec ইনভার্স √13/2 সমান হলো π/2। এই কাজটুকু আমরা প্রথমে করে নিব। এখন এটা লেফট সাইড হচ্ছে এটা tan ইনভার্স 2/3 sec ইনভার্স √13/2। তাহলে এটা তো tan আছে, এটা আমরা tan করব ত্রিভুজ থেকে। তাহলে sec আছে, এবার sec এর হিসাব কি হবে? sec হলো cos এর বিপরীত, cos হলো ভূমি বাই অতিভুজ, তাহলে sec হবে অতিভুজ বাই ভূমি, তাহলে 13/√13 হবে অতিভুজ, আর এটা হবে 2। এখন আমরা লম্ব বের করে নেব এখান থেকে। তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, √13 কে স্কোয়ার করলে 13, 2 কে স্কোয়ার করলে 4, তাহলে 13 - 4 হলো 9, 9 কে রুট করলে 3 হবে 30। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি sec ইনভার্স √13/2 সমান tan ইনভার্স লম্ব বাই ভূমি, অর্থাৎ 3/2 এটা। তাহলে এখানে বসে দাও, tan ইনভার্স 2/3 প্লাস tan ইনভার্স 3/2, এটা এই আগের সূত্র মতোই, এটা x এটা y, তাহলে tan ইনভার্স x প্লাস y, নিচে হলো 1 মাইনাস xy, এটা x এটা y, তাহলে tan ইনভার্স x
প্লাস ট্যান ইনভার্স হয়, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ 1 মাইনাস এক্স হয়। এখানে 3 কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে 1 পাচ্ছি, 1 মাইনাস 1 0 হচ্ছে। তাহলে এরকম ট্যান ইনভার্স এটা এই অবস্থায় আমরা রাখতে পারি। তারপরে লসাগু করলে আমরা পাচ্ছি 6, এখানে পাচ্ছি 4, এখানে 9, নিচে পাচ্ছি 0। তো 0 তে কোনো কিছু ভাগ করলে হবে ইনফিনিটি, tan 90 মান ইনফিনিটি। tan 90 মান ইনফিনিটি। এরপর তো শিক্ষার্থীবৃন্দ আবার অঙ্কটা আমরা লক্ষ্য করি। এটা প্রথমে সাইড চেঞ্জ করে নিতে হবে, এই মানটা আমরা এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এটা দুটো টার্ম আছে এখানে, এটা ট্যান ইনভার্স, এটা সেক ইনভার্স। ট্যান ইনভার্সটা তো সমস্যা নেই, সেক ইনভার্সটাকে আমরা ত্রিভুজ থেকে ট্যান ইনভার্স করে নিলাম। তো এটা আসলে তোমরা বুঝতে পারছো কিনা এটা ক্লিয়ার হয়ে নেওয়া আরও। এর আগে সমকোণী ত্রিভুজ আঁকবো আমরা, কতদিনে দেখানো হয়েছে এই ধরনের অঙ্ক। অর্থাৎ পিথাগোরাসের সূত্রটা এখানে সমকোণী ত্রিভুজের যে রিলেশন, ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো আমাদের 9-10 জানা আছে। তারপর আমি আলোচনা করছি, এখন এগুলো তোমরা এভাবেই করবে সবগুলো। তাহলে এটা সেক আছে, সেক হলো কি কজের বিপরীত, তাহলে কজ হলো ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হবে √13, ভূমি হবে 2। তাহলে এখান থেকে লম্বটা আমরা বের করে নেব, যেহেতু এই দুটো জানা আছে, এটা বের করা কোনো কঠিন কিছু না। অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার করে রুট করলেই পাওয়া যাবে এটা। তাহলে এখান থেকে আমরা লম্ব বাই ভূমি পাবো ট্যান ইনভার্স। তারপর এটা বসে দিয়ে ওই একই সূত্র এখানে করা হবে। পরের অঙ্ক পরবর্তী অঙ্কে যাচ্ছি আমি। এরপর আছে সাইন ইনভার্স 1/√5, 6 ইউ নাম্বার অঙ্ক, প্রায় অনেকগুলো অঙ্ক। 6 ইউ আছে লেফট সাইড 4 ইন্টু সাইন ইনভার্স 1/√5 মাইনাস কট ইনভার্স 3। এটা সমান পাই দেখাতে বলছে। এই ধরনের অঙ্ক প্রথমেই আমি করছিলাম, প্রথমে একটা অঙ্ক করে দিয়েছি আজকে, তো একই ধরনের অঙ্ক এটা। তাহলে এটাতে কি করবো দেখো, এটাতে এটা আমরা পাচ্ছি ট্যান ইনভার্স, এটা ত্রিভুজ থেকে আমরা চেঞ্জ করবো। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এখানে আছে সাইন ইনভার্স 1/√5, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে 1, এটা হবে অতিভুজ হবে 5√5, তাহলে এটা পাবো আমরা 2, এটা আমরা 2 পাবো। এখানে অতিভুজ স্কোয়ার হচ্ছে কত, অতিভুজ স্কোয়ার হলো √5 স্কোয়ার মানে 5, 1 স্কোয়ার হলো 1, তাহলে 5 - 1 হচ্ছে 4, রুট করলে 2 পাচ্ছি। তাহলে এটা চেঞ্জ হয়ে সাইন ইনভার্স 1/√5, এটা সমান পাবো ট্যান ইনভার্স হাফ। ট্যান ইনভার্স হাফ, তাহলে এখানে আমরা বসে দেবো এটা 4, এটা হলো ট্যান ইনভার্স হাফ মাইনাস ট্যান ইনভার্স 1/1 এটা কটের বিপরীত ট্যান। এখন এটা আমরা মাইনাসের সূত্র ফেলবো, তাহলে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ভাগ 1 প্লাস এক্স ওয়াই। এর আগেরটা আমরা প্লাস সূত্র ব্যবহার করছি, এবার মাইনাসের সূত্র। এখন এটা হিসাব করো, তাহলে 4 ইন্টু ট্যান ইনভার্স, এটা কত হবে হিসাব করলে, উপরে লসাগু 6, তাহলে এখানে 3 - 1, 3 - 2 পাচ্ছি এখানে, নিচে 6, এখানে পাচ্ছি 6 প্লাস 1, এখানে 3 - 2, তাহলে 1/6, এখানে হলো 6 প্লাস 1, তো তাহলে এখানে হিসাব চলে আসতেছে এরকম পাচ্ছি আমরা 4 ট্যান ইনভার্স 6 কেটে গেল, উপরে পাচ্ছি 1, নিচে পাচ্ছি 7।
1/√5 লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। cot ইনভার্স 3 tan ইনভার্স 1/3, তাহলে x minus y 1 plus xy, এখানে 6, তাহলে 6 plus 1 7, এটা তো আসতেছে না, হয়তো রেজাল্ট ভুল আছে বা অঙ্ক ভুল আছে। আচ্ছা, আবার লক্ষ্য করি, সাইন ইনভার্স 1/√5, তাহলে লম্ব বাই অতিভুজ tan ইনভার্স হাফ, এখানে লসাগু হলো 6, তবে 3 minus 2 1/6, তাহলে এটা পাচ্ছি আমরা এটা, তাহলে এখানে আসলে এখানে প্লাস আছে, সেজন্য মিলতেছে না। এখানে প্লাস আছে, তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে এটা পাচ্ছি আমরা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এখানে উপরে হচ্ছে 5/6, নিচেও 5/6, তাহলে এটা দেখা হবে 1, তাহলে এটার মান পাবো আমরা 4 × 5/4, অর্থাৎ 5 পাবো। তাহলে অঙ্কটা আসলে এখানে ওটাতে আমাদের সমস্যা ছিল, ভুল ছিল, এটা মাইনাস না, এখানে প্লাস হবে, প্লাস হলে তাহলে এটা পাই আসতেছে। তাহলে আমরা অঙ্ক উঠানোর পর আবার একটু চেক করে নিব ওঠানোর সময়, তা নাহলে মিল করা কঠিন হয়ে যাবে, মানে মিল হবেই না আসলে। এখন এখানে সাইন ইনভার্স 1/√5, এটাকে আমরা ত্রিভুজ থেকে চেঞ্জ করে নিলাম, আর কটটাকে সরাসরি ট্যান করে দিলাম। এখন এটা জাস্ট tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র করলেই পেয়ে যাবে। পরবর্তী অঙ্ক, সাতের বি, এটা লেফট সাইড আছে, tan ইনভার্স √2 + 1 tan আলফা, এটা একটা মাইনাস tan ইনভার্স √2 - 1 ইন্টু tan আলফা, এটা সমান দেখাতে বলছে tan ইনভার্স sin টুয়াইস আলফা। আচ্ছা, এটা লক্ষ্য করো, তাহলে এটাকে আমরা পুরোটাকে x ধরবো, এই পুরোটাকে y ধরবো, তাহলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র ফেলবো। tan ইনভার্স √2 + 1 tan আলফা মাইনাস √2 - 1 ইন্টু tan আলফা, নিচে হবে 1 প্লাস √2 + 1 ইন্টু √2 - 1 tan স্কয়ার, এটা আর এটা গুণ, তাহলে √2 + 1 √2 - 1 tan আলফা গুণ করলে tan স্কয়ার আলফা এটা। এখন এখান থেকে আমরা যদি কাজ করি, তাহলে tan ইনভার্স, উপরে দেখো, উপরে এখানে tan আলফা কমন যাচ্ছে, তাহলে এটা √2 + 1 মাইনাস √2 + 1 হচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 2 tan আলফা, 2 tan আলফা। আচ্ছা, এখানে 1 প্লাস tan স্কয়ার আলফা পাচ্ছি, দেখো এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে স্কয়ার স্কয়ার করলে √2 স্কয়ার করলে 2 - 1 হচ্ছে, তাহলে 2 - 1 অর্থাৎ 1 পাচ্ছি আমরা, তাহলে 1 প্লাস tan স্কয়ার আলফা। এটা কিসের সূত্র হলো দেখো, এটা কিন্তু sin টুয়াইস আলফার সূত্র, তাহলে এটা সমান লাগে tan ইনভার্স sin টুয়াইস আলফা।
এটা রাইট সাইড। তো শিক্ষার্থীবৃন্দ আবার একটু লক্ষ্য করি আমরা, এটা ঘাবড়ানোর কিছু নাই। এটা এক্স, এটা ওয়াই ধরো, তাহলে tan ইনভার্স এক্স প্লাস মাইনাস tan ইনভার্স ওয়াই সূত্র, tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই উপরে, নিচে হলো 1 প্লাস এক্স ওয়াই। তো উপর থেকে আমরা tan ইনভার্স কমন নেই, তাহলে এখানে √2 প্লাস 1 আছে, এখানে মাইনাস দিয়ে গুণ করে দিলে √2 মাইনাস √2 হচ্ছে প্লাস 1 আছে, তাহলে 1 1 2 হলো, আর এখানে tan আলফাটা কমন, তাহলে 2 tan আলফা পাচ্ছে উপরে, নিচে 1 আছে, 1 থাকলো, √2 প্লাস 1 আর √2 মাইনাস 1 করলে গুণ করলে পাবো 1, আর tan স্কয়ার থাকলো, এটা প্লাস বি ইন্টু a মাইনাস বি হিসেবে স্কয়ার মাইনাস বি স্কয়ার করলে 2 মাইনাস 1 হচ্ছে, অর্থাৎ 1। তো আমরা এখানে এখন এটা sin 2 টয়েস আলফা সূত্র হচ্ছে, এটা 2 tan আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা। এটা তোমরা ফার্স্ট এটা তোমরা করছো, উচ্চতর প্রথম পত্রে করা হয়েছে এটা। তাহলে এটা পরবর্তী অঙ্ক আমরা যাচ্ছি। এরপর 8 বিতে বলা হচ্ছে sin ইনভার্স 4/5 sin ইনভার্স 4/5 এরকম, তারপরে আছে cos ইনভার্স 2/5 cos ইনভার্স 2/5, এরপর আছে মাইনাস cot ইনভার্স 2/11, এটা সমান, এটার মান বের করতে বলা হয়েছে, তাহলে এটা লক্ষ্য করো। তাহলে এখানে আমরা ত্রিভুজটাকে চেঞ্জ করে নিব, এটা হলো সাইনের ক্ষেত্রে লম্ব বাই ভূমি, তাহলে এটা পাচ্ছি 4 লম্ব, প্রতিভুজ হচ্ছে 5, তাহলে এটা ভূমি পাবো 3, 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 25 থেকে 16 বাদ দিলে 9, 9 দিয়ে রুট করলে 3, তাহলে সাইন ইনভার্স 3/5 সমান পেলাম tan ইনভার্স 4/3, তাহলে এটা পাওয়া গেল tan ইনভার্স 4/3। এরপর এটা চেঞ্জ করবো, এটা আবার চেঞ্জ করলে এরকম cos আছে ভূমি বাই অতিভুজ, তাহলে এরকম এটা, তাহলে এখানে এটা পাবো √5 স্কোয়ার করলে 5, 2 স্কোয়ার করলে 4, তাহলে 5 - 4 1, তাহলে এটা পাবো 1, তাহলে এটা cos ইনভার্স 2/5 এর সময় tan ইনভার্স হাফ পাবে, তাহলে tan ইনভার্স হাফ হয়ে গেল, আর এটা পাচ্ছি এগুলো tan ইনভার্স 11/2। এখন আমরা এই দুটো কাজ করব, এই দুটো যোগ যদি করি তাহলে এটা আসার কথা দেখা যায়, তাহলে এটা x এটা y, tan ইনভার্স 4/3 1/2 1 minus 4/3 into half minus tan inverse 11/2 এরকম। এটা যদি সূত্র করি আমরা, তাহলে এখন লসাগু হলো এটা 6, তাহলে এখানে পাচ্ছি 8, এখানে 3, এখানে 6, তাহলে এখানে পাচ্ছি 6 minus 4, আর এদিকে tan ইনভার্স 11/2, তাহলে এখানে 6 কেটে যাচ্ছে, tan ইনভার্স 11/2 পাচ্ছি এখানে, মাইনাস tan ইনভার্স 11/2, তাহলে এটা সমান হলো 0। তো শিক্ষার্থীবৃন্দ আমরা আবার এটা লক্ষ্য করি, প্রথমে আমরা সাইনটাকে এই করলাম, সাইন ইনভার্স 4/5 আছে, সাইন ইনভার্স 4/5, তাহলে এটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজটা চেঞ্জ করলে আমরা পাচ্ছি tan ইনভার্স 4/3, আর cos ইনভার্স 2/5 কে চেঞ্জ করে পাচ্ছি tan ইনভার্স হাফ, আর এটা আমরা সরাসরি মানটা উল্টে দিলেই tan পাচ্ছি, cot আছে cot ইনভার্স 2/11, তাহলে tan ইনভার্স 11/2।
এখন এই দুটা আমরা যোগের সূত্র ফেলবো। হ্যাঁ, তাহলে এটা 4/3 x মনে করো, হাফটাকে y মনে করো, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র tan ইনভার্স x প্লাস y ভাগ 1 মাইনাস xy। এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি tan ইনভার্স 11/2, আর এখানে tan ইনভার্স 11/2 আছে, এটা কেটে যাচ্ছে। তো আমরা পরবর্তী অঙ্ক কি আছে দেখি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবার অঙ্কটা লক্ষ্য করো, এগুলো একই ধরনের অঙ্ক সব। এরপরে আমি যাব 12 এতে যাচ্ছি একবারে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। 12 এতে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 সমান 5/4 দেখাতে বলছে। 12a tan inverse 1/3 plus tan inverse 1/7 এটা। টু tan inverse 1/3 plus tan inverse 1/7 সমান 5/4 দেখাতে বলা হয়েছে। তাহলে এখানে ত্রিভুজ সূত্র লাগতেছে না, এখানে সূত্রগুলো প্রয়োজন হচ্ছে, ত্রিভুজ সূত্র লাগতেছে না। টু tan inverse x এর সূত্র ফেলবে এটা, তাহলে tan inverse কি 2x by 1 minus x square, এরকম। tan inverse 2x এর তিনটা সূত্র আছে, sin inverse 2x by 1 plus x square, cos inverse 1 minus x square by 1 plus x square, আর tan inverse 2x by 1 minus x square। এটা আমরা ব্যবহার করলাম এখানে। তাহলে এখানে যা আছে এটা পরে ব্যবহার করবো, এটা 1/7। তাহলে এখানে পাচ্ছি tan inverse 2/3 পাচ্ছি উপরে, নিচে পাচ্ছি 9 minus 1, তাহলে 8/9 পাচ্ছি এখানে। tan inverse 1/7। এখন এটা যখন উল্টে দিই, tan inverse এটা 2/3 গুণন 9/8, তাহলে এটা পাচ্ছি, এখানে পাচ্ছি tan inverse 3/4, tan inverse 1/7 এটা পাচ্ছি। তাহলে এখন এটা x plus y সূত্র হলো, এটা x এটা y, তাহলে tan inverse 3/4 plus 1/7 1 minus 3/4 into 1/7। tan inverse x plus y সূত্র, tan inverse x plus tan inverse y, tan inverse x plus y by 1 minus xy। তাহলে এটা এখন আমরা হিসাব করি কত আসে। এখন এখানে যদি আমরা লসাগু করি, তাহলে tan inverse কোন পাচ্ছি 28 লসাগু 28, তাহলে এখানে পাবো 3 × 7 = 21 প্লাস 4, এখানে হচ্ছে 4 × 7 = 28 লসাগু 28 minus 3 এরকম পাচ্ছি। এরপর এখান থেকে এখানে যাচ্ছি আমরা, তাহলে tan inverse 28 কেটে গেল, তারপর পাচ্ছি 25 নিচেও 25, তাহলে tan inverse 1 এটা সমান π/4, এটা দেখাতে বলা হচ্ছে। তো আবার আমরা অঙ্কটা লক্ষ্য করি, এখানে এবার ত্রিভুজ ব্যবহার করতে হচ্ছে না। 1/3 কে x কোণ ইকুয়াল টু tan ইনভার্স এর সূত্র, আমরা tan এর সূত্র ফেলবো। তিনটে সূত্র আছে, sin ইনভার্স, cos ইনভার্স, tan ইনভার্স। যেহেতু এখানে tan আছে, তার tan এর সূত্র ফেলবো 2x by 1 minus x square। আর এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম tan ইনভার্স 3/4, এর সাথে tan ইনভার্স 1/7 এখন এই সূত্র অনুযায়ী করবো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তাহলে tan ইনভার্স x প্লাস y ভাগ 1 minus xy। এটা ক্যালকুলেশন করলে π/4 পাওয়া যাবে। এরপর F number
12 এর এটা লেফট সাইড রাইট সাইড দুটোই করতে হবে। এটা আছে cos ইনভার্স cos 2 tan ইনভার্স 1/7 ইনভার্স 1/7 এরকম আছে। আর এদিকে আছে sin 4 tan ইনভার্স হাফ। তাহলে এটা প্রথমে আগে হিসাব করি আমরা। এটা x ধরি, তাহলে 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x এর সূত্র হলো cos এর সূত্রে ফেলবে আবার, যেহেতু বাম পাশে cos আছে। তাহলে cos ইনভার্স 1 - x স্কয়ার করলে 1/49 1 প্লাস 1/49 এরকম হবে। তাহলে cos minus আউট হয়ে গেল, এখানে লসাগু হলো 49, 49 - 1 48, এখানে হবে 49, তাহলে 49 প্লাস 1 এখানে পাবো 50। তাহলে এটা থাকবে 48/50। এর মানে এটা যদি আমরা এখন কাটাকাটি করি তাহলে 24/25 দুইটা কাটা যাচ্ছে এরকম। তাহলে এটা একটা হলো লেফট সাইড। এবার রাইট সাইড আছে sin 4 tan ইনভার্স হাফ, এটা আছে। তো শিক্ষার্থীবৃন্দ এটা আমরা আবার লক্ষ্য করি, এটা আমরা আবার লক্ষ্য করি। এটা এখানে কি আছে cos ইনভার্স 2 ইনভার্স 1/7, তাহলে 2 tan ইনভার্স 1/7 আমরা সেটা x মনে করি, করে আমরা এর যে তিনটে সূত্র আছে আমরা এটা কোনটা ব্যবহার করব, sin cos tan আছে, তাহলে cos এর সূত্র হবে, যেটা এখানে cos আছে, তাহলে cos ইনভার্স 1 - x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে cos কেটে গেল, এখানে 49 লসাগু উপরে নিচে লসাগু করার পর এখানে 49 - 1 48, 49 প্লাস 1 50 পাচ্ছি। 49 কেটে যাচ্ছে, অথবা ক্রস দিয়ে গুণ করা যায়, গুণ দিয়ে এটা উল্টে দিলে এরকম আসতেছে। তাহলে এখানে 2 দিয়ে কাটলে 24/25 এটা পাচ্ছি। তাহলে সেটা একই রকম, এটা সাইন, তাহলে এখানে পাবো সাইন এটা আমরা সূত্র ফেলবো 2 × 2 tan ইনভার্স হাফ। তাহলে 2 tan ইনভার্স x এর সূত্র ফেলতেছি এখানে। তাহলে এটা প্রথমে tan এর সূত্র ফেলবো, তাহলে এটা লেখা যাবে 2 tan ইনভার্স 2x এরকম 1 - x স্কয়ার, মানে 1/4 এরকম পাবো। তাহলে এখন এখানে কেটে যাচ্ছে, দেখো 2 কেটে যাচ্ছে, 2 হাফ কেটে যাচ্ছে। তাহলে এখানে কত পাচ্ছি, sin 2 tan ইনভার্স উপরে হলো 1, নিচে যদি লসাগু করি তাহলে 4 লসাগু, তাহলে 4 - 1 অর্থাৎ 3 হচ্ছে, 3 পাচ্ছি 3/4 এরকম। তাহলে এটা উঠে গেলে হচ্ছে sin 2 tan ইনভার্স 4/3 এটা পাচ্ছি। এখন এটা আমরা আবার কি করব, এটা আবার 2 tan ইনভার্স x এর এবার sin এর সূত্র ফেলবো। তাহলে sin ইনভার্স এটা লিখবো, উপরে হচ্ছে 2x, নিচে হলো 1 প্লাস x স্কয়ার 16/9 এরকম। দেখো এরকম 2 tan ইনভার্স x এর sin এর সূত্র, উপরে হচ্ছে sin ইনভার্স 2x, নিচে হচ্ছে 1 প্লাস x স্কয়ার, তাহলে x স্কয়ার হচ্ছে 16/9 এখানে 4/3 x। তাহলে sin ইনভার্স কেটে গেল, উপরে পাচ্ছি আমরা 8/3, নিচে পাচ্ছি 16 - 9 25/9। এটা যদি আমরা এখন উল্টে দেই তাহলে 9 যাচ্ছে উপরে, নিচে 25। তাহলে এটা যেটা যদি আমরা কাটি তাহলে 3 হচ্ছে 24/25। তাহলে এটা রাইট সাইড। তাহলে লেফট সাইড আমরা পাচ্ছি 24/25, রাইট সাইড আমরা পেলাম 24/25। তাহলে এটা অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ হয়ে গেল এটা। তাহলে এটা দুই সাইডই করতে হবে, লেফট সাইডেও কাজ করতে হবে, রাইট সাইডেও কাজ করতে হবে, এক সাইডে করে প্রমাণ করা যাবে না এটা।
এরপরে আসো, এটা 12 n, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। n, এটা আছে লেফট সাইড, 2 tan inverse cosec tan inverse x, cosec tan inverse x minus tan cot inverse x, এরকম আছে। দেখো এটা 2 tan inverse, আবার চেক করে নিই আমরা। 2 tan inverse ব্র্যাকেটের মধ্যে cosec tan inverse x minus tan cot inverse x, এটা সমান দেখাতে হবে tan inverse x দেখাতে হবে এটা সমান। তাহলে এখানে আমরা এই দুটো চেঞ্জ করে নিব, এই tan ইনভার্সটাকে cosec ইনভার্স করব, আর এটা তো cot ইনভার্স সরাসরি এটা tan করা যাবে, tan ইনভার্স করা যাবে। তাহলে এখানে প্রথমে এটা চেঞ্জ করে নিই, tan ইনভার্স তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এটা পাবো 1 প্লাস x স্কয়ার। দেখো এবার অতিভুজ বের করতে হচ্ছে, tan ইনভার্স x আছে, তাহলে লম্ব বাই ভূমি tan ইনভার্স x, হ্যাঁ, তাহলে অতিভুজ পাবো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার করে রুট করতে হবে, তাহলে পাবো √1 প্লাস x স্কয়ার। তাহলে এখান থেকে tan ইনভার্স x সমান আমরা পাবো, tan ইনভার্স x সমান পাবো cosec ইনভার্স, cosec কি, cosec হলো অতিভুজ বাই লম্ব, এরকম পাবো। তাহলে এখানে আমরা লিখি 2 tan ইনভার্স cosec ইনভার্স √1 প্লাস x স্কয়ার ভাগ x মাইনাস এটা পাবো tan ইনভার্স 1 বাই x, এরকম পাচ্ছি। তাহলে এটা আমরা আবার লক্ষ্য করি, tan ইনভার্স x থেকে আমরা cosec ইনভার্স করলাম ত্রিভুজ থেকে, আর এটা সরাসরি লিখলাম। তাহলে এখানে cosec কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি, এটা পাচ্ছি। আবার এখানে tan ইনভার্স কেটে যাচ্ছে, 1 বাই x পাচ্ছি। তাহলে এটা লিখতে পারলাম 2 tan ইনভার্স 1 প্লাস x স্কয়ার ভাগ x মাইনাস 1 বাই x, এরকম পাচ্ছি। আমরা এগুলো সলভ করবো, 2 tan ইনভার্স x লসাগু, তাহলে 1 প্লাস x স্কয়ার মাইনাস 1, তাহলে এখানে কেমন ধরে নিব, ধরি x সমান tan থিটা, তাহলে থিটা সমান হবে tan ইনভার্স x, এখানে x সমান tan থিটা বসলে সুবিধা হবে। দেখো তাহলে 2 tan ইনভার্স, এখানে পাবো 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 1, এখানে পাবো tan থিটা, এরকম পাবো। তাহলে এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান হলো 1 প্লাস tan স্কয়ার থিটা হলো sec স্কয়ার থিটা, তাহলে রুট করলে পাবো sec থিটা, তাহলে এখানে পাবো sec থিটা, তাহলে sec থিটা মাইনাস 1 ভাগ tan থিটা। এখন এটা সাইন পদে ভেঙে দিব আমরা, tan ইনভার্স এটা হলো 1 বাই cos থিটা মাইনাস 1, নিচে হলো sin থিটা ভাগ cos থিটা। এখন যদি আমরা উপরে লসাগু করি, তাহলে 1 মাইনাস cos থিটা পাচ্ছি উপরে, নিচে হলো cos থিটা, cos থিটা কেটে যাবে, তাহলে উপরে 1 মাইনাস cos থিটা ভাগ sin থিটা পাবো। এটা আমি এখানে দেখাচ্ছি, এটা পাবো 2 tan ইনভার্স, উপরে পাবো 1 মাইনাস cos থিটা, নিচে হলো
সাইন থিটা, এরকম পাবো। দেখো এখানে cos থিটার লসাগু তাহলে 1 মাইনাস cos থিটা ভাগ cos থিটা, cos থিটা cos থিটা কেটে যাবে, 1 মাইনাস cos থিটা ভাগ সাইন থিটা। এখন এটা আমরা সূত্র ফেলি, 2 tan ইনভার্স 1 মাইনাস cos থিটা হলো 2 sin স্কয়ার থিটা বাই 2, আর সাইন থিটার সূত্র 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, এরকম পাচ্ছি সাইন 2 থিটার সূত্র। এখন 2 কেটে যাচ্ছে, সাইন থিটা বাই 2 একটা কেটে যাচ্ছে, উপরে থাকে সাইন থিটা বাই 2, নিচে cos থিটা বাই 2, তাহলে tan থিটা বাই 2 হবে। 2 tan ইনভার্স tan থিটা বাই 2 এরকম হবে। তাহলে এখানে tan ইনভার্স কেটে যাচ্ছে, 2 ইনটু থিটা বাই 2 সমান হলো থিটা, থিটা সমান হলো tan ইনভার্স x, এটা হলো রাইট সাইড, এটা রাইট সাইড। তো অঙ্কটা একটু বড় এটা, তো আবার লক্ষ্য করি আমরা এটা। প্রথমে কি করব, এই tan ইনভার্স থেকে শুধু ত্রিভুজ থেকে আমরা কোসেক ইনভার্স করব, আর এই cot ইনভার্স 1 বাই tan ইনভার্স 1 বাই x লিখতে পারতেছি, tan cot এর বিপরীত tan হিসেবে। তারপরে এখানে cos এগুলো কেটে যাবে, tan ইনভার্স কেটে যাবে, থাকবে হচ্ছে এই মান, এখানে √1 + x² বাই x, এখানে 1 বাই x থাকবে। এখন এটা একটু লসাগু করে নিলাম। তারপরে এখানে মনে রাখতে হবে যে x সমান tan থিটা ধরতে হবে, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। x সমান যদি tan থিটা হয় তাহলে থিটা সমান হবে tan ইনভার্স x, তাহলে এখানে x সমান আমরা tan থিটা বসাই, তাহলে 1 + tan স্কয়ার থিটা সমান হচ্ছে sec স্কয়ার থিটা, রুট করলে পাবো sec থিটা -1, নিচে tan থিটা আছে। এখন এগুলো sin cos ভেঙে দেব, sec হলো 1 বাই cos, tan হলো sin বাই cos। আচ্ছা, তারপর এখানে cos থিটা লসাগু করলে উপরে পাচ্ছি 1 মাইনাস cos থিটা ভাগ cos থিটা, আর নিচে হলো sin থিটা ভাগ cos থিটা, cos থিটা আউট হয়ে যাচ্ছে, উপরে পাচ্ছি 1 মাইনাস cos থিটা, নিচে পাচ্ছি sin থিটা। এখন এখানে এসে আবার সূত্র ফেলতে হবে, ত্রিকোণের সূত্র, এটা প্রথম পত্রের 1 মাইনাস cos থিটা সমান 2 sin স্কয়ার থিটা বাই 2, আর sin থিটা সমান হলো 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, এটা আমাদের জানা আছে। তাহলে এখানে 2 কেটে যাচ্ছে, sin থিটা বাই 2 একটা কেটে যাচ্ছে, উপরে থাকছে sin থিটা বাই 2, নিচে হলো cos থিটা বাই 2, তাহলে পাবো tan থিটা বাই 2। এখন tan ইনভার্স কেটে যাচ্ছে থিটা বাই 2, তাহলে 2 ওভার কেটে গেল, থিটা থাকলো, থিটা সমান হচ্ছে tan ইনভার্স x। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা বেশ কয়টা অঙ্ক করলাম এই বিবর্তিত ফাংশন থেকে। গত ক্লাসে আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাইছি, আজকেও করালাম। তো সামনের দিন দিকে আরও যদি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক থাকে এখানে, তাহলে সেখানে করে আমি পরবর্তী প্রশ্নমালাতে যাব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকো, আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পেজে তোমরা বেশি বেশি লাইক দিবা, আর শেয়ার করবা তোমার বন্ধুদেরকে এই ক্লাসে সম্পৃক্ত হওয়ার জন্য, যাতে তারাও উপকৃত হতে পারে। তো সবাই ভালো থেকে সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।